আসসালামু আলাইকুম আপুরা, ভাইয়ারা এবং যেসব বয়স্ক লোক আছেন, বয়স্ক মানুষ আছেন, তাদের সবাইকে অনেক অনেক শ্রদ্ধা। তো আমি আজকে মুরগির তেহারি রান্না করছি। গরুর মাংসের তেহারি প্রায় রান্না করি, কিন্তু হোটেলের সামনে থেকে আসার সময় দেখলাম ওরা লিখে রেখেছে মুরগির তেহারি। তা আমার একটু মুরগির তেহারি খেতে ইচ্ছে হলো, এই জন্য আমি এখন মুরগির তেহারি রান্না করছি। তো এই রেসিপিটা আমি কিভাবে করছি সেটা আমি আপনাদেরকে বলি। আমি প্রথমে এই যে আলুগুলোকে ভেজে নিয়েছি, তারপরে যে পেঁয়াজ বেরেস্তা ভেজে নিয়েছি এই যে হালকা লাল করে, আর তারপরে সেই পেঁয়াজ ভাজা তেলটার ভিতরে আমি দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচের কুচি, শুকনো মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, গরম মশলা, এলাচ, দারচিনি মানে গরুর মাংসের যে ফুল মশলাটা সেটা, এবং তেজপাতা। এগুলো সব মশলাগুলো তেলের পরে দিয়ে আগে একটু ভুনা করে নিয়েছি। মশলাটা সুন্দর করে ভুনা করে নিয়ে, ভুনা হয়ে গেলে মশলাতে একটু পানি দেওয়ার পরে এই যে রাঁধুনি রেডিমিক্স তেহারি মশলা, এই তেহারি মশলাটা আমি দিয়ে দিয়েছি অর্ধেকটা। কারণ আমি রান্না করব 1 কেজি চাল রান্না করব, তো অর্ধেকটা দিয়ে দিয়েছি এর ভিতরে। দিয়ে আমি চিকেনটাকে খুব সুন্দর করে এখন ম্যারিনেট করে রেখেছি 1 ঘন্টা। কড়াইতে দিয়ে ওই যে কষালাম মাংসটা ওর ভিতরে চিকেনটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে রেখেছিলাম। তারপরে আমি আবার ফিরে আসছি, এসে এখন আমি চুলার জালটা অন করে দিয়ে এটাকে কষাচ্ছি। ভালোভাবে কষাবো। তেল যখন হয়ে যাবে মশলাটা, আর তেহারির মশলা দেওয়ার পরে কিন্তু আসলে মাংসটা অনেক নাড়াচাড়া করতে হবে, তা না হলে কড়াইয়ের নিচে লেগে যায়। কারণ তেহারির মশলাটা এত বেশি গুঁড়া যে আটার মতো, আটা জাতীয় কোনো পদার্থের ভিতরে দেওয়া থাকলেও থাকতে পারে, এটা না লেগে যায়। তো আমি না সবসময় মুরগির মাংসের মশলা এগুলো একটু পরে দিই, মানে ভালো করে মাংসটাকে কষায় নেওয়ার পরে দিই, না হলে খুবই কষ্ট হয়। সবসময় নাড়াচাড়া একটু পরপরই নাড়াচাড়া করতে হয়, তা না হলে এটা নষ্ট হয়ে যায়। তো আমি এখন এভাবে, তারপরে আমার মাংসটা রান্না হয়ে গেলে ভুনা হয়ে আসলে অল্প যখন পানি থাকবে মাংসগুলোকে তুলে নিব, নিয়ে এই ঝোলটার ভিতরে আমি চালটা দিয়ে দিব। চালটা দিয়ে আস্ত গরম মশলা দিব, এলাচ দিব, তারপরে গোলমরিচের গুঁড়া দিব। এগুলো সব দিয়ে মানে মাংসের মশলাটা পুরা অল্প করে চালের ভিতরে দিয়ে, চালটাকে হাফ সেদ্ধ হয়ে গেলে মাংসগুলো দিয়ে নাড়াচাড়া করে এই যে বেরেস্তা রেখেছি আর এই যে আলু ভেজে রেখেছি এইগুলাকে দিয়ে ঢাকা দিয়ে দিব 1 ঘন্টার জন্য। তারপরে হয়ে যাবে আমার চিকেন তেহারি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।